Hello everyone, welcome to my YouTube channel as well as my Facebook page and profile. আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে সবাইকে স্বাগত। আজকে মায়ের সুগার টেস্ট ছিল, তাই মা ঘরে রান্না করেনি। যেহেতু তাড়াতাড়ি ব্লাড দিতে হতো, তাই বাইরে থেকে ভেজ থালি আনা হয়েছে। এম কুইজিন যে রেস্টুরেন্টটা আছে ঢলদিঘি পেট্রোল পাম্পের কাছাকাছি জায়গায়, সেখান থেকে ভেজ থালিটা আনা হয়েছে। এবার চলো দেখে নিই যে আজকের ভেজ থালিতে কি কি জিনিস আছে খাওয়ার জন্য। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আজকের ভেজ থালি। এই ভেজ থালিতে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভাত, ভাতের সঙ্গে একটা ভাজা দিয়েছে। আচ্ছা, তার সঙ্গে আছে হচ্ছে ডাল, তার সঙ্গে আছে হচ্ছে একটা মিক্স ভেজ তরকারি, আর তার সঙ্গে আছে হচ্ছে আলু পোস্ত, আর রয়েছে হচ্ছে এই ধরনের পাঁপড়, যেগুলো খেতে খুব ভালো লাগে। এই ধরনের পাঁপড় আমার খুব পছন্দ। আর তার সঙ্গে আছে হচ্ছে দুটো রসগোল্লা, মোটামুটি গরম আছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঠান্ডা জল, একদম চিল্ড। আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি হচ্ছে এটা হলো লিমকা যেটা আছে, আর চাটনিও দিয়েছে, সঙ্গে চাটনিও আছে। আর স্যালাড হিসাবে শসা পেঁয়াজ দিয়েছিল, কিন্তু ওগুলো আমার খাওয়া হয়ে গেছে ভিডিও করার আগে। তো এই হলো ভেজ থালি। তবে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ পুরোপুরি ভেজ থালিটা ওপেন না, ওদের প্যাকিং এত ভালো যে আমরা পুরোটা কাটতে পারিনি, তাই অনেকটাই কেটেছি। যতটা কেটেছি তার উপর থেকে খেয়ে নেবো, বাকিটা থেকে যাবে। মানে বাকি প্যাকিং যেটা আছে সেটা থেকে যাবে, খাবার থেকে যাবে না। খাবার নষ্ট করা কোনো মতেই চলবে না। মানুষের উচিত যতটা সে খাবে বা যতটা তার খাওয়ার দরকার সেই অনুযায়ী খাবার নেওয়া, বাকি খাবার রেখে দেওয়া। তাহলেই খাবার নষ্ট হওয়ার পরিমাণ অনেক কমে যাবে। কারণ আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে অনেক লোক আছে যারা দারিদ্র সীমার নিচে থাকে, তারা খেতে পায় না। তো আমরা খুব ফরচুনেট যে আমরা আমাদের পছন্দ মতো খাবার এখনও খেতে পারছি। এটা আমরা খুব ভাগ্যবান, বাই দ্য গ্রেস অফ গড। তো আমাদের এটা মাথায় রাখতে হবে যাতে খাবার যেন কেউ নষ্ট না করে। যাদের এই মেন্টালিটি আছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে।